আগেই বললাম যে যেই ফরম্যাটে আছে সেখানে হুম। উচ্চকক্ষের পিয়ারে আপনার তো হচ্ছে গিয়ে যে আইনটা পাশ করা হবে সেটাকে আবারও উচ্চকক্ষে পাশ করার কোনো ধরনের বিধান এখানে নেই। ইউনাইটেড নেশন এম্বাসি গুলোর সাথে কাজ করছে এখানে পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস করানোর জন্য। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন। এবং আসলে আপনি কিভাবে দেখছেন এবং এই পিয়ারের জন্যই আপনার আমাদের এখানে একটা রাজনৈতিক দলও আসলে হুম। দাঁড়িয়ে গেছে তার না পিয়ার ট্রায়ালের দেখুন, জন্য। এখানে এখানে কয়েকটা ব্যাপার আছে যে পিয়ার এর আলোচনাটা অনেক বেশি ডিলিউটেড হয়ে যাচ্ছে। এখন যখনই পিয়ার এর আলাপ আলোচনাটা হচ্ছে, এটা আসলে কোন ফরম্যাটে বা কিভাবে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কারণ কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের যে পিয়ার এর কথা ছিল সেখানে কিন্তু লোয়ার হাউসে কোনো পিয়ার এর আলাপ কখনো হয়নি, সেটা আপার হাউসে পিয়ার এর এসেছিল। এবং সেখানে আপার হাউসের যে রোলস এন্ড রেসপন্সিবিলিটি রাখা হয়েছিল সেখানে হচ্ছে গিয়ে গভর্নিং প্রসেসে আপার হাউসের এই পিয়ার এর কোনো ধরনের ভূমিকা নেই। আপার হাউসের পিয়ার এর ভূমিকাটা ছিল হচ্ছে গিয়ে কনস্টিটিউশনাল রিফর্মের, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জায়গাটাতে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার কিছু মেকানিজমের জায়গায় এই কথাটা ছিল। সো এই যে মানে আমি ঠিক জানি না যে ইউনাইটেড নেশনের যে পিয়ার এর কথাটা উনি বললেন সেটা আসলে হচ্ছে গিয়ে কোন ধরনের। কারণ লোয়ার হাউসের পিয়ার এর যে আলাপটা সেটা অনেক পরে এসেছে এবং সেটার সাথে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন এগ্রি করে না, নাগরিক কোয়ালিশন কখনোই এগ্রি করে না লোয়ার লোয়ার হাউসের ইসের সাথে। এবং একই সাথে আপনি জানেন যে আমাদের যে জুলাই সনদটা হচ্ছে সেখানেও হচ্ছে গিয়ে লোয়ার হাউসে পিয়ার এর কোনো ধরনের ধারণা নেই। দেখুন নেপালের যে এবং এইখানে এই জিনিসটা একটু বোঝা দরকার, খুব গুরুত্বপূর্ণ। নেপালের যে ইনস্টেবিলিটিটা হচ্ছে সেইটার সাথে যদি আপার হাউসের পিয়ার কে মেলানো যাবে না। কারণ নেপালে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে নেপালের আপনার পুরো পার্লামেন্টে সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল হাউস, সেখানে একটা মিক্সড রিপ্রেজেন্টেশন সিস্টেম রাখা হয়েছে। সেখানে বোথ ফার্স্ট পাস দ্য পোস্ট এবং এইটার সাথে হচ্ছে গিয়ে পিআর যোগ করে রাখা হয়েছে। সো যে সিঙ্গেল হাউসটা তৈরি হচ্ছে সেখানে একই সাথে পিআর এবং ফার্স্ট পাস দ্য পোস্ট তার একটা কম্বিনেশন রাখা হয়েছে, যেইটা একটা ইনস্টেবিলিটি তৈরি করে। সো এসেনশিয়ালি সেই ইনস্টেবিলিটিটার ফল নেপাল ভোগ করছে। কিন্তু যেই মেকানিজমটা এইখানে প্রপোজ করা হয়েছিল সেটার আসলে হচ্ছে গিয়ে এই ধরনের ইনস্টেবিলিটি যাতে না হয় সেটা কিন্তু একদম শুরুতেই খুব স্পষ্ট করে দেওয়া হয়েছিল। সো আপনি যদি পিয়ার বিষয় হিসেবে বলেন আমি ঠিক জানি না, যদি যদি এটা ওই আপার হাউস পিয়ারের জায়গায় হয় তাহলে আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাট ইটস ট্রু। বাট যদি এটা লোয়ার হাউসে হয় আমার মনে হয় না যে এটাকে যতখানি পুশ করা হোক সেটার কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে আছে। শুধুমাত্র একটি রাজনৈতিক দল এটা নিয়ে বলছে এবং এবং এই কথাটা আমার মনে হয় একটু স্পষ্ট করে বলা দরকার যে রাজনৈতিক দলটা এটাকে বলছে, এই রাজনৈতিক দলটাকে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন করছি না যে প্রশ্নটা করা দরকার। ওনারা যখন পিয়ার এর কথা বলছেন, পিয়ার এর অনেক ধরনের ফরম্যাট আছে, ওনারা কেন পার্টি লিস্ট পিয়ার এর কথা বলছেন? ওনারা কেন সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের কথা বলছেন না? ওনারা কেন অন্য মেকানিজমের কথা বলছেন না যেখানে ইনস্টেবিলিটি এড়ানো বা অন্যান্য অনেক কিছু যেটাতে দ্বারা হচ্ছে গিয়ে ম্যানেজ করা যায়? তার মানে Right. এইটা কি আপনারা আপনারা শুধুমাত্র আমরা জানি যে অনেকে উচ্চকক্ষে পিয়ারের কথা বলেছে, কিন্তু এখন তো আমরা এমন দাবি শুনছি যে নিম্নকক্ষের পিয়ারেও আমরা যেতে চাই, না, নিম্নকক্ষের পিয়ার এই যে ছাড়াও এই যে সেই নিম্নকক্ষ দাবিগুলো পিয়ারের যে আছে। ধারণাটা বা যে দাবিটা সেটা তো মূলত একটি দল থেকে আসছে। এবং আরেকটি মানে এনসিপি কিন্তু এখনো উচ্চকক্ষে পিয়ারের ক্ষেত্রেই আছে, এমন না যে হচ্ছে গিয়ে তারাও নিম্নকক্ষে পিয়ারের জায়গায় গেছে। আমি যেটা বলছি যে সেটা বারবার ওই একটা দলের কাছ থেকে আসছে। সো এই জায়গাটায় এবং সেটাকে এত গুরুত্বপূর্ণ দাবি মনে করবো না আমি কোনো কারণ দেখি না। তারা সেটা নিয়ে আন্দোলন করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, সেটার একসেপ্টেবিলিটি তো লেভেল। উচ্চকক্ষেও যদি পিয়ার হয়, গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং গুলোর জায়গায় আসলে কতটুকু সেটা না সম্ভব হবে এক থাকা, ডিসিশন নেওয়া যাবে কিনা সে প্রশ্নগুলো আসে। আমি একটু আসবো আপনার কাছে। না না, আহ, আমি আমার মনে হয় এই প্রশ্নটার একটু উত্তর দেওয়া দরকার। আপনি যেটা বললেন আমি একটু আগেই বললাম যে যেই ফরম্যাটে আছে সেখানে উচ্চকক্ষের পিয়ারে আপনার তো হচ্ছে গিয়ে যে আইনটা পাশ করা হবে সেটাকে আবারও উচ্চকক্ষে পাশ করার কোনো ধরনের বিধান এখানে নেই। লোয়ার হাউস যেই বিলটা পাশ করবে সেটা আপার হাউস তার ইনসাইড দিতে পারবে, কিন্তু যদি লোয়ার হাউস সেটাতে এগ্রি না করে তাহলে লোয়ার হাউস যা বলবে সেটাই ফাইনাল। আপার হাউসের তো ওকে। হচ্ছে গিয়ে এখানে ডিসিশন চাপিয়ে দেওয়ার কোনো জায়গা নেই।